চোখ ভরা স্বপ্ন আর বুক ভরা আশা নিয়ে বসে আছি। আমার প্রবাসী জামাই আমার কাছে 7 বছর বাদে ফিরতেছে। কেই বা জানতো আমার জামাইকে আমি এইভাবে ফিরে পাবো। কখনো তো ভেবেই দেখি নাই এই বিষয়টা। বিয়ের পর আমার জামাই আমার সাথে খুব ভালোভাবেই 3 মাস ছিল, তারপরেই চলে যায় প্রবাসে। কিন্তু সে ইচ্ছা করে যায় নাই আমাকে ছেড়ে। আমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছিলাম। এক প্রকার ফ্যামিলির অবাধ্য হয়েই আমরা দুজন দুজনকে বিয়ে করেছিলাম। তার ফ্যামিলিও আমাকে মেনে নেয়নি, প্লাস আমার ফ্যামিলি তো আরোই মেনে নেয়নি। তারপর বিয়ের পর আমার জামাই এক প্রকার জোর করেই তাদের বাড়িতে আমাকে নিয়ে গেছিল। তখন থেকে সেখানেই থাকা শুরু করি। তারপরে শুরু হয়ে যায় নানান ধরনের কথা, নিত্যদিনের ঝগড়া ঝামেলা। এগুলো আমাকে শুনতেই হয়, কারণ আমি বেকার স্বামীর বউ। তাই জন্য আমাকে শুনতেই হবে কথা। কত কথা যে শুনছি এই জীবনে। সংসারে শান্তি ফেরানোর জন্য আর সবার মুখে হাসি দেখার জন্য আমার স্বামী আমাকে 3 মাসের নতুন বউ রেখেই বিদেশে পাড়ি জমায়। আমি এটা যেন কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না যে আমার জামাই এখানে আমাকে একা রেখে বিদেশে চলে যাবে। তারপরেও অনেক কষ্ট করে নিজেকে মানিয়ে নিয়েছি, কারণ আর যাই হোক, টাকা ছাড়া তো এই সমাজে জীবন চালানো প্রায় অসম্ভব। তারপর আমার স্বামী আমাকে রেখে ওই দূর প্রবাসে চলে গেল টাকা ইনকাম করার জন্য। তার ফ্যামিলি যে এত কথা শোনাইছে তাকে এই টাকা নিয়ে, বউকে কি খাওয়াবি কি পরাবি, নিজেই তো খাইতে পারিস না, আবার বিয়ে করে বসে আসিস, বউকে কে খাওয়াবে, তোর দায়িত্বই আমরা নেই, তোর বউয়ের দায়িত্ব কে নিবে, আরো অনেক কথা। এমনকি বউকে তালাক দিয়ে দে, আমি এত খরচ বহন করতে পারবো না, এমন কথাও তার পরিবার তাকে বলেছে। এই সমস্ত কথা শুনতে শুনতে আমার জামাই বাধ্য হয়ে চলে গেল দূর প্রবাসে। আমার জামাই প্রবাসে যাওয়ার পর থেকে আমার জীবনে নতুন যুদ্ধ শুরু হয়ে যায়। আমার শাশুড়ি আমাকে উঠতে বসতে সারাক্ষণ শুধু কথা শুনিয়েই যায়। আমার স্বামী প্রবাসে যাওয়ার সময় আমাকে আমার শ্বশুর শাশুড়ির হাতে তুলে দিয়ে যায় আর বলেছিল যে তাকে তোমরা দেখে রেখো। ভালো রাখা তো দূরেই থাকলো, তারা আমাকে 3 বেলা ঠিক মতো খাইতেও দিত না, সারাক্ষণ গরুর মতো খাটিয়ে নিত। তারপরেও কত রকমের কথা যে শুনছি, কি বলবো আপু, আমার কথা বলতে গেলে দিন রাত এক হয়ে যাবে। এইগুলো আর নাই বলি। আমার স্বামী দিন রাত খাটাখাটনি করে বাংলাদেশে টাকা দেয়, অথচ আমার শ্বশুর শাশুড়ি আমাকে 1 টাকাও নিজের হাত খরচের জন্য দেয় না। এত কষ্টের পরেও আমি শ্বশুর বাড়ি থেকে কোনোদিন যাই নাই, কারণ আমার জামাই আমাকে এখানেই রেখে গেছে। আমি সারাক্ষণ বুক ভরা আশা বেঁধে নিয়ে বসে থাকতাম, আমার জামাই কবে আসবে এই দিন গুনতে থাকতাম সারাক্ষণ। আমার জামাই আজ 7 বছর পর দেশে ফিরবে, আমার যে কত খুশি লাগতেছিল, আমি এই কথাটা কাউকে বলে বুঝাতে পারবো না। হঠাৎ করে আমার শ্বশুরের ফোনে একটা ফোন আসে, আর আমার শ্বশুর ফোনটা হাতে ধরা মাত্রই ফোনটা মাটিতে পড়ে যায়। কেন জানি আমার শ্বশুরের মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছিল না। এটা দেখার পরে আমার বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠলো। সাথে সাথে আমি ফোনটা হাতে নিয়ে বললাম, কি হয়েছে, কে বলছেন? হঠাৎ করে পাশে থেকে কে যেন বলে উঠলো, আপনার স্বামী আর নেই, সকালবেলায় গাড়ি অ্যাক্সিডেন্ট করে না ফেরার দেশে চলে গেছে। আমার কাছে সেই মুহূর্তটা কেমন ছিল আপু, বলে বুঝাতে পারবো না। বুকের প্রত্যেকটা হাড় কেমন যেন দুমড়ে মুচড়ে ভেঙে যাচ্ছিল। আমার ভালোবাসা পূর্ণতা পেয়েও যেন অপূর্ণই থেকে গেল। আমার জীবনটা এমন কেন হলো? এটা একটা আপুর জীবনের গল্প। এই গল্পটা যখন আমি পড়ছিলাম আমার চোখ দিয়ে অজান্তেই যেন কান্না ঝরিয়ে পড়ছিল। এমন ঘটনা যেন কোনো মেয়ের জীবনেই না ঘটে।